আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএসআইটি টাস্ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল হোসেন। আজকের পর্বে আমরা শিখব আমরা কীভাবে আমাদের যে ব্লগ সাইট আছে সেই ব্লগ সাইটকে গুগল সার্চ কনসোলের সাথে আমরা ইন্টিগ্রেট করতে পারি। তাহলে চলুন শিখে ফেলি। এই জন্য আমরা প্রথমে যেটা করব, আমরা আমাদের একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর আমরা গুগলে এসে সার্চ করব গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল লিখে সার্চ দেওয়ার পরে আমরা যদি ইন্টার চাপ দেই তাহলে আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস থেকে আমরা প্রথমে যেই অপশনটি পাচ্ছি গুগল সার্চ কনসোল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট নাও একটি অপশন চলে এসেছে। এই স্টার্ট নাও বাটনে ক্লিক করব। স্টার্ট নাও বাটনে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আমাদেরকে আমাদের যে ডোমেন অ্যাড্রেস আছে সেই ডোমেন অ্যাড্রেসটি এখানে দিতে হবে। এই ডোমেন অ্যাড্রেসটি আপনার ওয়েবসাইট অথবা আপনার যে ব্লগ সাইট দুটার ক্ষেত্রে একই প্রসেস। তো এখন আমি যেটা করব তা আমি আমার যে ব্লগ সাইট আছে আমি আমার ব্লগ সাইটটি ওপেন করে নেই। তো বন্ধুরা এটা হচ্ছে আমার ব্লগ সাইট। আমি এখান থেকে আমার যে ব্লগ সাইটের যে ইউআরএলটি আছে এই ইউআরএলটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা এখানে এসে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমি যেটা করব, আমি এখান থেকে জাস্ট HTTPS আছে এই পর্যন্ত কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা শুধুমাত্র এখানে আমাদের যে ডোমেনটি আছে সেই ডোমেনটি কিন্তু আমরা এখানে রাখবো। রাখার পরে আমরা এখন কন্টিনিউ যে অপশনটি দেখতে পাচ্ছি এই কন্টিনিউ অপশনে ক্লিক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার ডোমেনটি এখানে সফলভাবে ভেরিফাইড হয়ে গিয়েছে এবং আমার যে ওনারশিপ আছে এই ডোমেনের এই ওনারশিপ আমরাই সাকসেসফুলি আমাকে দিয়ে দেওয়া হয়েছে। এখন বন্ধুরা ডান দিকে দেখতে পাচ্ছেন যে গো টু প্রপার্টি নামে একটা অপশন আমাদের সামনে চলে এসেছে। তো এই গো টু প্রপার্টি অপশনে ক্লিক করব। তো গো টু প্রপার্টিতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এখন আমরা যেটা করব, এখন আমরা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করব। গট ইট। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আরএসআইটি টাস্ক বিডি নামে আমাদের একটি ডোমেন প্রপার্টি আমরা গুগল সার্চ কনসোলে কিন্তু অ্যাড করে ফেলেছি। তো এরপরে বন্ধুরা আমাদের যে কাজ হচ্ছে এখানে এই গুগল সার্চ কনসোলে আমাদের এই সাইট ম্যাপ ইন্টিগ্রেট করা। তো এই সাইট ম্যাপ কীভাবে গুগল সার্চ কনসোলে ইন্টিগ্রেট করতে হয় চলুন আমরা দেখে আসি। তো এই জন্য আমরা সাইট ম্যাপসে ক্লিক করব। সাইট ম্যাপসে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু সার্চ কনসোল। এখান থেকে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। গট ইটে ক্লিক করে দেব। এরপর বন্ধুরা আমরা গুগলে এসে লিখব সাইট ম্যাপ ফর ব্লগার। এরপরে প্রথমে যে অপশনটি আমরা পাবো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আমরা আমাদের যেই ব্লগ সাইটের ইউআরএল আছে এখান থেকে কপি করব। কপি করে এসে তারপরে আমরা এখানে চলে আসব। এখানে এসে আমরা এটা এভাবে ব্লক করে আমরা রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেব আমাদের ইউআরএলটি। তারপরে আমরা জেনারেট XML সাইট ম্যাপে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সাইট ম্যাপটি চলে এসেছে। তো এরপর বন্ধুরা আমরা এই সাইট ম্যাপটি আমাদের গুগল সার্চ কনসোলে কানেক্ট করার জন্য আমরা যেটা করব, আমরা এই HTTPS থেকে কপি করব এবং এই XML যেই দেখতে পাচ্ছেন এই XML এই পর্যন্ত আমরা কপি করব। তো আমরা HTTPS থেকে শুরু করে এই XML পর্যন্ত আমরা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা আমাদের সার্চ কনসোলে চলে আসব। সার্চ কনসোলে আসার পর আমরা এখানে এটি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা যদি এখন এখানে সাবমিট অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সাইট ম্যাপটি ইন্টিগ্রেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সাইট ম্যাপ সাবমিট সাকসেসফুলি। তো এখন আমরা এটা গট ইট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের সাইট ম্যাপটি গুগল সার্চ কনসোলে কিন্তু আমরা সাকসেসফুলি সাবমিট করে দিয়েছি। এখন এই সাইট ম্যাপের যেই কোডগুলো আছে এই কোডগুলো কীভাবে অপটিমাইজ করতে হয় এই জন্য আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি। আপনারা ওই ভিডিওটা দেখলে সাইট ম্যাপ কীভাবে অপটিমাইজ করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। এরপরে আমরা আবার আমাদের যেখান থেকে সাইট ম্যাপ ক্রিয়েট করছি সেখানে আসব। সেখানে আসার পরে আমরা এই ইউজার এজেন্ট যে অপশনটি দেখতে পাচ্ছি এই ইউজার এজেন্ট থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত আমরা এই সম্পূর্ণটি কপি করব। কপি করার পর আমরা চলে আসব আমাদের ব্লগের ব্যাক এন্ডে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা একটু স্ক্রল করে
নিচের দিকে নামবো। নিচের দিকে নামার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ক্রলস অ্যান্ড ইন্ডেক্সিং অপশনটিতে এসে আমরা এখান থেকে এই কাস্টম robots.txt যে ফাইলটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা রাইট বাটন ক্লিক করে সেই কপি করা কোডটি নিয়ে এসে পেস্ট করে দেব। পেস্ট করে আমরা এখান থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দেব। এবং এই কোডটি যেটি আছে এই কোডটি কিন্তু আমরা সুন্দরভাবে অপটিমাইজ করতে পারি। তো এই অপটিমাইজ কিভাবে করতে হয় এটা আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি, অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। তো আমি এখন সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এই হচ্ছে আজকের ভিডিওর আলোচ্য বিষয়, আমরা কিভাবে একটি সার্চ কনসোল অ্যাকাউন্টে আমরা আমাদের ব্লগের প্রপার্টি অ্যাড করলাম এবং কিভাবে সেখানে সাইট ম্যাপ ইন্টিগ্রেট করলাম এবং সাইট ম্যাপের সাথে আমাদের ব্লগ সাইটটি আমরা কিভাবে কানেক্ট করলাম। এই তিনটি বিষয় আমরা আজকে এই ভিডিওতে জানতে পেরেছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।